হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে, তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভারতের সংবিধান প্রথম গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। অপশান এ হলো রাইট অ্যান্সার, 1949 সালের 26শে নভেম্বর। নেক্সট প্রশ্ন দেখো, কবে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল? তো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। নেক্সট প্রশ্ন, গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? তো গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয় 22শে জুলাই 1947 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 22শে জুলাই 1947 সালে। নেক্সট প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। অপশান এ হলো রাইট অ্যান্সার, বি.আর. আম্বেদকর। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, দিল্লি। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি হলো রাইট অ্যান্সার, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি প্রথম কে উত্থাপন করেন? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি প্রথম উত্থাপন করেন জওহরলাল নেহেরু। অপশান সি হলো সঠিক উত্তর, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? তো ভারতীয় গণপরিষদ গঠিত হয় 1946 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 1946 সালে। নেক্সট প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালের 9 ডিসেম্বর। অপশান এ হলো রাইট অ্যান্সার, 1946 সালের 9 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? তো ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 35 বছর। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সচিদানন্দ সিংহ। অপশান সি হলো রাইট অ্যান্সার, সচিদানন্দ সিংহ। নেক্সট প্রশ্ন, প্রথমে ভারতীয় গণপরিষদে কতজন সদস্য ছিল? তো প্রথমে ভারতীয় গণপরিষদের সদস্য ছিল 389 জন। অপশান বি হলো রাইট অ্যান্সার, 389 জন। নেক্সট প্রশ্ন দেখো, গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? তো গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল 296 জন। অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? তো ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স হলো 18 বছর। অপশান সি হলো রাইট অ্যান্সার, 18 বছর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। অপশান বি হলো রাইট অ্যান্সার, ডক্টর বি.আর. আম্বেদকর।
নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি ধারা আছে? তো বর্তমানে ভারতীয় সংবিধানে 395টি ধারা আছে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 395টি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তপশিল আছে? তো ভারতীয় সংবিধানে বর্তমানে 12টি তপশিল আছে। অপশান এ হলো রাইট অ্যান্সার, 12টি। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কয়টি খণ্ডে বিভক্ত? তো ভারতের সংবিধান 22টি খণ্ডে বিভক্ত। অপশান সি হলো রাইট অ্যান্সার, 22টি খণ্ডে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে? তো ভারতীয় সংবিধান সংশোধন করা যায় 3টি পদ্ধতিতে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 3টি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ 61তম। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গৃহীত হয়েছে। অপশান এ হলো রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? তো ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। অপশান বি হলো রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। অপশান এ হলো রাইট অ্যান্সার, রাষ্ট্রপতির দ্বারা। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? তো সুপ্রিম কোর্টে 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। অপশান ডি হলো সঠিক উত্তর, 3 ধরনের। নেক্সট প্রশ্ন, সংসদের স্থায়ী কক্ষ কোনটি? তো সংসদের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। অপশান বি হলো রাইট অ্যান্সার, রাজ্যসভা। নেক্সট প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? তো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। অপশান সি হলো রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? তো রাষ্ট্রপতি নিয়োগ করেন না উপরাষ্ট্রপতিকে। অপশান এ হলো রাইট অ্যান্সার, উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। নেক্সট প্রশ্ন, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত বছর? তো বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল 6 বছর। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান সি হলো রাইট অ্যান্সার, আয়ারল্যান্ড। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় রাজ্যগুলিকে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। 40 নম্বর ধারা। অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে কার কাছে? তো নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে সংসদের কাছে। অপশান এ হলো রাইট অ্যান্সার, সংসদ। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে? তো সংবিধানের 17 নম্বর ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 17 নম্বর ধারায়।
নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? তো সংবিধানের 19 নম্বর ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 19 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 6টি। আর এই মৌলিক অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এগুলি তোমরা একটু মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপালের কাছে রাজ্য পরিচালনার ক্ষমতা থাকে? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান এ, অর্থাৎ 153 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপাল রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? তো সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন। অপশান বি হলো রাইট অ্যান্সার, 356 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স হলো 65 বছর। অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কোন সালের আইনে? তো ভারতীয় সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল 1950 সালের আইনে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? তো ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়? ভারতে পঞ্চায়েতি রাজ কোন সালে শুরু হয়? তো ভারতে পঞ্চায়েতি রাজ শুরু হয় 1959 সালে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1959 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপতি শাসন ছিল? তো ভারতের পাঞ্জাবে সবচেয়ে বেশি দিন রাষ্ট্রপতি শাসন ছিল। অপশান বি হলো রাইট অ্যান্সার, পাঞ্জাব। নেক্সট প্রশ্ন, রাজ্যের আইনসভার উচ্চকক্ষটির নাম কি? তো রাজ্যের আইনসভার উচ্চকক্ষটির নাম হলো বিধান পরিষদ। অপশান এ হলো রাইট অ্যান্সার, বিধান পরিষদ। নেক্সট প্রশ্ন, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান সি, 42তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি। অপশান বি হলো রাইট অ্যান্সার, ভারতের উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা ঘোষিত হয়েছে? তো এটি সঠিক উত্তরটি হলো অপশান এ, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিতে। অপশান এ হলো রাইট অ্যান্সার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।